আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে 1 মিনিটের টক দই রেসিপি। টক দই আমাদের রান্নাঘরের এমন একটি উপাদান যা অনেক ধরনের রান্নাতেই ব্যবহার করা হয়। বিশেষ করে বিরিয়ানি, রোস্ট, বিভিন্ন ডেজার্ট, সালাদে তো টক দই ব্যবহার করা হয়। কিন্তু বাসায় যদি টক দই না থাকে আর ঝটপট প্রয়োজন পড়ে, আপনারা এইভাবে 1 মিনিটে টক দই তৈরি করে যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি টক দই বানানোর জন্য একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা বেশি পরিমাণ বানাতে চাইলে আর বেশি করে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব 1/4 কাপ কুসুম গরম পানি। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি এবং তার অর্ধেক কিন্তু কুসুম গরম পানি নিয়েছি। এখন দুধ এবং পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। আপনাদের বাসায় ভিনেগার না থাকলে এই ভিনেগারের পরিবর্তনে আপনারা 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করবেন। প্রথমে আমি হাফ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমি আবারও হাফ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি ভাব হয়ে গিয়েছে। টক দই কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে টক দইগুলো ঢেলে নেব। টক দই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আরও পুরোপুরি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিট। কিন্তু টক দই কিন্তু আমার এখন ব্যবহার উপযোগী হয়ে গিয়েছে। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এসেছি 10 মিনিট পরে। টক দই একদম সেট হয়ে গিয়েছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন টক দই কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের আমার এই ঝটপট টক দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।